এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও বেশ ভালো আছি। আর আজকে অনেক দিন পর একটা লাইফস্টাইল ব্লগিং শেয়ার করছি। এখন বাজে সন্ধে 7টা, আর এখন থেকে আজকের আমি আমার ব্লগটা স্টার্ট করছি। আমি ঘুমাচ্ছিলাম, আমি 5টা সাড়ে 5টার পরে গিয়ে না ঘুমিয়ে পড়েছিলাম, আর উঠতে উঠতে অনেকটাই লেট হয়ে গেছে। সো এখন আমি তোমাদেরকে কিছু জিনিস দেখাবো যেগুলো আমি রথের মেলা থেকে কিনেছিলাম, কিন্তু আমার আর শেয়ার করা হয়নি। তো আজকে ফাইনালি আমি বসলাম সেটা তোমাদের সাথে শেয়ার করতে। আর তারপর আমি ফ্রেশ হব, স্নান করব, তারপর সন্ধেটা দিয়ে আজকে সন্ধেবেলার জন্য কিছু স্ন্যাক্স বানাবো, কারণ প্রচণ্ড খিদে পেয়েছে। দুপুরে সেরকমভাবে খেতে পারিনি, আমার পার্লারে কিছু কাজের চাপ ছিল সেই জন্য। তো কাজগুলো মিটিয়ে এসে আমি ঘুমিয়ে পড়েছিলাম। সো চলো, আমি কিছু কিছু জিনিস যেগুলো আমি রথের মেলা থেকে কিনেছিলাম, সব কিছু এখানে নেই, সব কিছু দেখাতে পারবো না, কিন্তু যেগুলো আমার হাতের সামনে আছে সেইগুলো চলো তোমাদের সাথে ছোট্ট করে শেয়ার করে নিই। তো প্রথমেই কিনেছি আমি এরকম একটা ব্যাগ। আমার ব্যাগটা না এই টেডিটার জন্য, এই ব্যাগটা আমার খুব বেশি কিউট লেগেছে। টাইপের ব্যাগগুলোর একটাই চেন থাকে, কিন্তু এখানে দুটো চেন আছে। একটা এই যে সামনে, আর একটা চেন আছে এই যে মেন চেন ভিতরে, আবার তার সাথে ভিতরে খুচরো বা টাকা পয়সা রাখার জন্য একটা চেন আছে। এই ব্যাগটা নিয়ে তুমি যদি কোথাও বেরো, তো তোমাকে কিন্তু আলাদা করে পার্টস ক্যারি না করলেও চলবে। এটার দাম নিয়েছিল মাত্র 100 টাকা। এগুলো না ট্রেনে পাওয়া যায়, কিন্তু আমার তো এখনো সেরকম খুব একটা ট্রেনে ওঠা হয় না, তো সেই জন্য রথের মেলায় দেখে আমি এটা কিনে নিয়েছিলাম। আমার বেশ ভালো লেগেছে। আর তারপর আমি দেখাবো ছোটুসা দুটো ব্যাগ, যে দুটো তো আমার খুব বেশি ভালো লেগেছে। একটা হচ্ছে এইটা, টুকটাক টাকা পয়সা ক্যারি করার জন্য বা ঘুরতে যাওয়ার জন্য এরকম ছোট পার্সগুলো কিন্তু আমাদের খুব কাজে আসে। আর এটা দেখো, পুরো এখান থেকে এই অবধি চেন লাগানো, মানে ছোটখাটো জিনিস কোনো কিছু পড়ে যাবে না। আর তাছাড়াও ভিতরে কিন্তু আরো একটা চেন আছে, যার মধ্যে খুচরো পয়সা বাগেরা রাখতে পারো। আর তাছাড়াও দুপাশে দুটো এরকম পকেট মতো আছে। আর ব্যাগের আমার এই সামনের এই ডিজাইনটা এত ভালো লেগেছিল, যার জন্য আমি এই পার্সটা কিনেছি। তোমরাও জানিও তোমাদের কেমন লাগলো। এটার দাম নিয়েছে মাত্র 100 টাকা। এবার আমি যে ব্যাগটা দেখাবো, এটা খুব ইউনিক। আমার তো মনে হয়েছে এটা বড্ড বেশি ইউনিক একটা জিনিস। এই পার্সটা সামনেটা দেখো, বেশ সুন্দর ডিজাইন না? আর তার সাথে কিন্তু এইটা আর এইটা কিন্তু সেম, কিন্তু এটা একটা চেন আছে, আর এখানে এরকম দুটো চেন। এটার দাম নিয়েছিল 150 টাকা। দেখো, আমি এই একটা পার্ট খুললাম, এই যে দু সাইডে দুটো পকেট আটকে দিলাম, এই সাইডে আবারও একটা চেন, এদিকেও দুটো পকেট, সাথে একটা চেন। আমার এই ব্যাগটাও খুব ভালো লেগেছে, মানে এইটা আমার খুব, এই সামনের ডিজাইনটাও যেমন ভালো লেগেছে, সাথে এটাতে দুটো জিপ আছে, মানে এটাতে জিনিসপত্র একটু বেশি রাখা যাবে। বাইরে কোথাও ঘুরতে গেলে এই ছোটুসা ব্যাগগুলো কিন্তু আমাদের খুব কাজে আসে। আর যেহেতু আমি রিসেন্টলি অনেক জায়গায় ট্যুরে যাচ্ছি, মানে এই ইয়ারে আমার অনেকগুলো ট্যুরের প্ল্যানিং আছে, এরপরেও আমার এই ইয়ারে আরও দুটো ট্যুর প্ল্যানিং আছে, তো সেই জন্য আমি এই ব্যাগগুলো কিনেছি। আর একটা আমি সেম ডিজাইনের বড় পার্স নিয়েছি, যেটা কিন্তু ফোনও এর মধ্যে ইজিলি ধরে যাবে। আর এটাও সেম, দুদিকে দুটো পকেট আছে, মাঝখানে একটা চেন আছে, আর এখানে ওই এটিএম, ক্রেডিট কার্ড এটসেট্রা রাখার জন্য যে স্পেসটা থাকে। সব থেকে ভালো জিনিস এই ব্যাগটা নেওয়ার কারণ, এই ফোনটা ধরে যাবে। মানে আমি ধরো বাজারে যাচ্ছি বা টুকটাক কোনো শপিংয়ে যাচ্ছি, মার্কেটে যাচ্ছি, তো এই ব্যাগের মধ্যে ফোন আর টাকা পয়সা আমি একসাথে নিয়ে এই পার্সটাকে কিন্তু ক্যারি করতে পারবো। তো সেই জন্যই এই পার্সটা নেওয়া। দামও নিয়েছে 100 টাকা। আর আমার আজকের ব্যাগ কালেকশনের লাস্ট ব্যাগ, আর আমার মোস্টলি ফেভারিট ব্যাগ, সেটা হচ্ছে টেনটেনা, এই সুন্দর ব্যাগটা, যার এরকম একটা স্ট্রিপ আছে। এটাকে চাইলে তুমি কিন্তু আরো অনেকটা বড় করতে পারবে। আর এই মেটেরিয়ালটা কিন্তু পুরো প্লাস্টিকের, আওয়াজটা শুনে নিশ্চয়ই বুঝতেই পারলে, পুরো প্লাস্টিকের। সমুদ্রের ধারে গেলে কিন্তু এরকম একটা ব্যাগের খুব প্রয়োজন। আর নেক্সট আমার সমুদ্রের কাছাকাছি কোথাও যাওয়ার প্ল্যানিং আছে, তো তারও ব্লগিং নিশ্চয়ই আসবে। তো আমার সাথে থাকো, নিশ্চয়ই সুন্দর সুন্দর ব্লগ তোমাদেরকে
করার চেষ্টা করব। আর এই ব্যাগটার এই যে একদম এখান থেকে চেন, আর এই যে পুরোটা খোলা যায় এরকম। আমার যে ছোট সব পার্টস গুলো কিনেছি এগুলো কিন্তু এর মধ্যে আরামসে একটা পার্স আর একটা মোবাইল আরামসে ঢুকে যাবে, তুমি সমুদ্রের কাছে নিয়ে যেতে পারবে কিন্তু ভিজবে না, যেটার জন্য আমার এই ব্যাগটা কেনা। আর এটা আমার খুব ভালো লেগেছে। এটার দাম একটু বেশি নিয়েছে, এটার দাম 200 টাকা নিয়েছে, বাট আমার এই ব্যাগটার জন্য টাকাটা ওয়ার্থ ইট লেগেছে। তো এই হচ্ছে আমার পুরো ব্যাগ কালেকশন, যেগুলো আমি রথের মেলা থেকে কিনেছি। আর তাছাড়াও কিছু ঠাকুরের কাপড় কিনেছিলাম, বা প্রসাদ বাগেরা ঢাকা দেওয়ার জন্য যে নেটের কাপড়গুলো হয় ওগুলো কিনেছিলাম, বাট ওগুলো মা ওপরে নিয়ে গিয়ে ঠাকুর ঘরে রেখে দিয়েছে। আমি আর ভিডিও শেয়ার করিনি, যেহেতু অনেকটা লেট করে ফেললাম, তো সেজন্য মা ওগুলো ঠাকুর ঘরে রেখে দিয়েছে, সেজন্য আর শেয়ার করতে পারলাম না। তো চলো, এবার অনেক বকে ফেলেছি, এবারে ঝটপট আমি ফ্রেশ হব, তারপর পুজো দিয়ে কিচেনে গিয়ে তোমাদের সাথে দেখা করছি। ওকে, দেখতে থাকো। তো চলে এসছি ফাইনালি আমি কিচেনে সন্ধেবেলা স্ন্যাক্সটা রেডি করার জন্য। তো ঘরে না অনেকটা সুজি পড়েছিল, রথের দিন ওই যে ভগবানের ভোগ প্রসাদের জন্য সুজি রান্না করেছিলাম না, সেই সুজির থেকে কিছুটা সুজি বেঁচে গেছিল। তো সেই সুজিগুলো খালি করায় একটু নাড়াচাড়া করে তার মধ্যে একটু টমেটো আর ধনেপাতা দিয়ে ওই 5-7 মিনিট নাড়িয়ে তারপর জল দিয়ে সুজিটা যেরকমভাবে রান্না করা হয় ওরকমভাবেই ভালো করে নাড়িয়ে চাড়িয়ে রান্না করে তারপর একটা পাত্রে তুলে রাখবো। আর তারপর সুজিটা একটু ঠান্ডা হয়ে গেলে হাতে একটু বেশ পরিমাণে তেল মাখিয়ে নিয়ে সুজিটাকে ভালো করে ঠেসে নেব, নয়তো কিন্তু একটা শক্ত ব্যাপার থাকবে, খেতে একেবারেই ভালো লাগবে না। তো সুজিটাকে আমি ভালো করে হাত দিয়ে মেখে নিলাম। আর তোমরা কিন্তু এর মধ্যে চাইলে একটু পেঁয়াজ অ্যাড করতে পারো। আজকে যেহেতু আমার নিরামিষ, তো আমি এটাকে নিরামিষ ওয়েতেই করছি। তারপরে আমি একটা আলুকে 60-70% মতন বয়েল করে রেখেছিলাম, সেই আলুটাকে গ্রেট করে সুজির সাথে ভালো করে মাখিয়ে নিলাম। আর যেহেতু এটা আমার দিদির ছেলে খাবে, তাই আমি ঝাল বাদে করলাম। তোমরা চাইলে এর মধ্যে কিছুটা গোলমরিচ আর কাঁচা লঙ্কার কুচিও ইউজ করতে পারো। তারপরে নিজের পছন্দ মতন শেপ দিয়ে ডুবো তেলে বা শ্যালো ফ্রাই, তোমাদের যেটা ইচ্ছা। আর যদি তোমরা এটাকে শ্যালো ফ্রাই করো তাহলে কিন্তু এটা হেলদিই হবে একরকম। তো আমি সুন্দর করে প্লেটিং করে সাথে একটু মিউনিস দিয়ে আর ওপর থেকে একটু ব্ল্যাক সল্ট ছড়িয়ে নিয়ে পরিবেশন করব। এই স্ন্যাক্সটা কিন্তু আমার বেশ ভালো লেগেছিল, তোমরাও একবার বাড়িতে ট্রাই করতে পারো। এই স্ন্যাক্সটা কিন্তু ছোট থেকে বড় সবাই খুব পছন্দ করবে। আমার দিদির ছেলে দেখেছো কিভাবে খাচ্ছে। তো এখন রাতের রান্নাটা করতেও চলে এলাম কিচেন। রাত্রে মা আবার বলল যে মায়ের নাকি বাটার পনির খেতে ইচ্ছে করছে, তাও আবার আমার হাতে ইজি ওয়েতে। তো ভাবলাম চলো এই রেসিপিটাও তোমাদের সাথে শেয়ার করি। তো প্রথমেই কিছু পোস্ত, চালমগজ আর 7-8টা মতন কাজু বাদাম আর টমেটো আর 2টো কাঁচা লঙ্কা একসাথে পেস্ট করে নেব। তারপর কড়াইয়ের মধ্যে একটু জিরে ফোড়ন, তোমাদের যদি সাহা জিরে থাকে তাহলে ওটাই দিও, আমার কাছে সাহা জিরে নেই, তাই এমনি জিরে, 2টো কাঁচা লঙ্কা, 1 চামচ মতন বাটার আর ওই মশলাটা দিয়ে ভালো মতন কষিয়ে নিয়ে পরিমাণ মতন নুন, আর মিষ্টির জন্য তোমরা চিনি ইউজ করতে পারো, আমি মিষ্টির জন্য একটু নকুলদানা ইউজ করেছিলাম। আর তারপর এটাই কিন্তু বাটার পনির মশলার মেন টুইস্ট, সেটা হলো সানরাইজের বাটার পনির মশলা। এই সানরাইজের বাটার পনির মশলা দিয়ে বাটার পনিরটা রান্না করলে কিন্তু একদম রেস্টুরেন্টের মতনই খেতে হয়। তো যাই হোক, আমি আর পুরো রেসিপিটা দেখাতে পারিনি কারণ রান্না করতে করতে লোডশেডিং হয়ে গেছিলো। তো আমার রাত্রের ডিনার আজকে এটাই, লুচি আর বাটার পনির। তো গাইস, এই ডিনার করে জাস্ট আমার রুমে এলাম, আর আমাকে দেখে বুঝতে পারছো আমার আবারও ঘুম পাচ্ছে। এখন ওই রাত্রি 12টা মতো বাজে। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। আর আমাকে পছন্দ হলে, আমার এরকম টাইপের ভিডিও আরও দেখতে চাইলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল বাটনটা প্রেস করে দিও। তাহলে চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। টাটা, টেক কেয়ার অ্যান্ড গুড নাইট।